ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। টেকফুডি ইউটিউব চ্যানেলে নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ। আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটিতে আপনাদের জন্য রয়েছে বাংলাদেশের বিদ্যমান সকল মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে নতুন করে অ্যাডহক কমিটি গঠন করা হবে। তো এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে আগাম কিছু তথ্যের ইঙ্গিত পাওয়া গেছে, যে বিষয়টি আমরা আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। তো আশা করি এ সম্পর্কে আপনাদের জানার জন্য শেষ অবধি ভিডিওটি না টেনে বা স্কিপ না করে দেখবেন। তো চলুন শুরু করা যাক। সব বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসায় নতুন করে অ্যাডহক কমিটি গঠন হবে। মেয়াদ হবে 6 মাস। এ লক্ষ্যে শিগগিরই নির্দেশনা দেওয়া হবে। অধ্যক্ষ, সুপার বা প্রধান শিক্ষকের কাছে কমিটি গঠনের অনুমোদনের আবেদন করার নির্দেশনা দেওয়া হবে। সভাপতি ছাড়া শিক্ষক ও অভিভাবক প্রতিনিধির নাম পাঠাতে পারবেন প্রতিষ্ঠান প্রধান। সভাপতি হবেন বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বা উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিক্ষা মন্ত্রণালয় ও শিক্ষা বোর্ড সূত্র দৈনিক আমাদের বার্তাকে এসব তথ্য নিশ্চিত করেছে। স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতনের পর অধিকাংশ বেসরকারি স্কুল, কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি পলাতক। অধিকাংশ সভাপতি ছিলেন আওয়ামী লীগের পদধারী এবং সাবেক আমলা ও দুর্নীতির সঙ্গে জড়িত। পরিচালনা পর্ষদের অনুপস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এক ধরনের বিশৃঙ্খলা দেখা যায়। বেতন বিলে কে স্বাক্ষর করবেন এ নিয়ে সৃষ্টি হয় জটিলতা। সার্বিক বিবেচনায় 20 আগস্ট দেশের সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিকে সরিয়ে দেয় অন্তর্বর্তী সরকার। পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতি পদে পর্যায়ে জেলা প্রশাসক বা জেলা প্রশাসকের মনোনীত প্রতিনিধি, উপজেলা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং মহানগর এলাকায় বিভাগীয় কমিশনার বা বিভাগীয় কমিশনারের মনোনীত প্রতিনিধিকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়। কিন্তু এতে সমস্যা কাটেনি। বাংলাদেশের অধ্যক্ষ পরিষদের সভাপতি অধ্যাপক মোহাম্মদ মাজহারুল হান্নান বলেন, জেলা ও উপজেলা শত শত প্রতিষ্ঠান রয়েছে, আর রাজধানীসহ মহানগরীতেও কয়েক হাজার শিক্ষা প্রতিষ্ঠান। একজন বিভাগীয় কমিশনার, একজন জেলা প্রশাসক বা একজন উপজেলা নির্বাহী কর্মকর্তার পক্ষে এত শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতির দায়িত্ব পালন করা সম্ভব নয়। এতে শিক্ষা প্রতিষ্ঠানের অর্থাৎ পরিচালনার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হবে। অ্যাডহক কমিটি গঠন করা এজন্য অত্যন্ত জরুরি। জানতে চাইলে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুবুল ইসলাম বলেন, পরিচালনা পর্ষদ ও ম্যানেজিং কমিটির সমস্যাটির বিষয়টি আমরা জানি। এ বিষয়ে আমাদের কাজ চলছে। বোর্ড চেয়ারম্যান এ বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার দৈনিক আমাদের বার্তাকে বলেন, সব শিক্ষা প্রতিষ্ঠানে অ্যাডহক কমিটি গঠন করা হবে। জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা সভাপতি হবেন। 6 মাসের জন্য এই কমিটি গঠন করা হবে। এই সময়ের মধ্যে নিয়মিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে। কমিটির জন্য কে আবেদন করবেন এ বিষয়ে ঢাকা বোর্ডের চেয়ারম্যান বলেন, প্রতিষ্ঠান প্রধানের পদত্যাগের পর জেলা প্রশাসক বা বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে প্রতিষ্ঠানের একজনকে সাময়িক দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি কমিটির জন্য আবেদন করবেন। তো এই ছিল আজকের শিক্ষার সর্বশেষ আপডেট নিউজটি। তো আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। তো এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই টেকফুডি ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক পেজ ফরিদ হোসাইন পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সেখানে এই জাতীয় ভিডিও আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি। আল্লাহ হাফেজ।